হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, প্লিজ স্কিপ করো না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ, সকালবেলা আমরা চলে এসেছি মর্নিং ওয়াক করতে দুজনা। মেনলি আমি এসেছি, ও আমার সাথে এসেছে, একা একা তো ভালো লাগে না। তো আমি এসেছি মর্নিং ওয়াক করতে। মর্নিং ওয়াক করলে বেশ শরীরটাও সারাদিন ঝরঝরে থাকে, শরীরটাও বেশ ভালো লাগে, তো সেই জন্য চলে এসেছি। তো দেখো এই গাছটা কত সুন্দর লাগছে। তো দূর থেকে ওখানে যখন ছিলাম এত ভালো লাগছিল কালারটা, তা আমি ওকে বললাম যে এটা একটু ভিডিও করে নে। আর এই গাছের পাতাটাও দেখো খুব সুন্দর লাগছে। তো এইখানে সবাই সকালবেলায় হাঁটতে আসে। এটা হচ্ছে হর্টিকালচার। তো এখানে বেশ সুন্দর সুন্দর গাছ দেখতে পাওয়া যায় আসলে। তো মর্নিং ওয়াক করে বাড়ি চলে এসেছি। এদিকে মা ভাত বসাচ্ছে। তো প্রথমে হাঁড়িতেই ভাত বসিয়েছিল, তারপরে টাইম 9:45 হয়ে গেছে, আমার বরের কাজের টাইম হয়ে গেছে, তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। তো সেই জন্য প্রেশার কুকারে ভাত বসাচ্ছে মা। হাঁড়িতে ভাত আর বসাবে না, তাহলে টাইম লাগবে, তো সেই জন্য প্রেশার কুকারে ভাত বসাচ্ছে। তো দেখো চালটা প্রথমে মা ধুয়ে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, চালটা ভালো করে ধোয়া হয়ে গেল। এবারে মা চালগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে নিচ্ছে। আলু সেদ্ধ ভাত খেতেও খুব ভালোবাসে। সকালবেলা আলু সেদ্ধ ভাত পেলে আর কোনো কিছু চায় না, সাথে একটু ঘি দরকার হয়। তো আলু সেদ্ধ ভাতই মা বসিয়ে দিচ্ছে প্রেশার কুকারে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর হাঁড়িতে বসালে তো দেরি হতো অনেকটাই। তো চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের বাড়ির আর এক অতিথির। তো এই যে আমাদের বাড়ির বিড়াল, ও আমাদের বাড়িতেই বেশিরভাগ টাইম থাকে, খায়। তো দেখো কি কিউট। আর এদিকে দেখো প্রেশার কুকারে ভাত হয়ে গেছে, প্রায় সিটি পড়ে গেছে। ওকে মা খেতে দিয়ে দিয়েছে, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে কাজে। তো এখন খেয়ে নিচ্ছে, আজকে লেট হয়ে গেছে এমনিতেই। তোর খাওয়া হয়ে গেছে, এখনো কাজে যাচ্ছে। তো বন্ধুরা, ও তো কাজে চলে গেল। তো তোমাদেরকে সেই গাঁদা ফুল গাছ লাগানোর একটা ভিডিও দেখিয়েছিলাম, শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো সেই গাঁদা ফুল গাছটা
এইগুলো হচ্ছে তারও আগেকার, আর আগের যেটা দেখালাম সেটা হচ্ছে সেই যে গাঁদা ফুল গাছটা লাগিয়েছিলাম সেইটা ওইটুকু হয়ে গেছে। দেখো এইগুলো কত বড় বড় হয়ে গেছে। তো দেখো সকালবেলা আমি নিয়ে বসে পড়েছি ডালিয়া, টেস্টি টেস্টি ডালিয়া খেয়ে সকালের ব্রেকফাস্টটা করে নেব। তো ব্রেকফাস্ট করে তারপরে শুরু হয়ে গেছে দুপুরবেলার খাবারের জন্য রান্নার তোড়জোড়। তো মা উচ্ছে ভাজছে, আজকে উচ্ছে ভাজা হবে। কালকে আমি পালং শাক করেছিলাম তো সেটা আছে, ওটা একটু গরম করে রেখেছে মা। আর হবে মাছের ঝোল। তো এই দেখো পালং শাকটা। তো উচ্ছে ভাজাটা মা নামিয়ে নিয়েছে, এরপরে মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। মানে মাছগুলো একবার করে ধোয়া হয়, ধুয়ে টুয়ে আবার লবণ মাখিয়ে রেখে দেওয়া হয় বেশ অনেকক্ষণ, তাতে মাছের গন্ধটা থাকে না। তো সেই লবণ মাখানো ছিল, তো আর একবার ভালো করে মা ধুয়ে নিচ্ছে। তো মাছটা ধোয়া হয়ে গেল, এবার মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেবে। তো এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছে তেল। তো এই দেখো মাছটা আদা জিরে বাটা দিয়ে ঝোল হবে, তাই আদা জিরেটা বেটে নিচ্ছে মা। তো দেখো বন্ধুরা, মা এদিকে মাছগুলোকে এবার ভেজে নিচ্ছে।
তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মা মাছগুলোকে তুলে নিচ্ছে। তো মাছগুলো ভাজা হয়ে গেল, এবার মাছের ঝোলে বড়ি দেবে, তাই বড়িগুলোকে হালকা করে মা ভেজে নেবে। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে নিচ্ছে। তো এবার ফোড়নে মা তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে দিয়ে নিচ্ছে। এবারে আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবে, দিয়ে হালকা করে মা সেগুলো ভেজে নেবে। তো দেখো আলু আর ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেওয়ার পরে জিরে আদা বাটা আর টমেটোটা দিয়ে দিল, আর লঙ্কাটাও দিয়ে দিল। এবার ভালো করে মশলাটাকে দিয়ে কষিয়ে নেবে মা। মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, এবার লবণ আর হলুদ দিয়ে আর একটু কষিয়ে জল ঢেলে দেবে। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার মা জল দিয়ে দিচ্ছে। তো এই দেখো বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমরা দুপুরে সবাই খেতে বসবো।
তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই রাখলাম। তো আজকের মতো টাটা।